আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যাচ্ছি সবাই মিলে বান্নি স্নানে গঙ্গারামপুরে। আর সবার মুখটা জাস্ট দেখো, ঘুম থেকে উঠে সিধা 7:30টার দিকে আর গঙ্গারামপুরে আমরা চলে এসেছি। আর ভিতর দিকে টোটো অ্যালাউ করছিল না, কারণ অনেক ভিড়। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পরে সামনেই আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাব এখন, যেহেতু ফার্স্ট টাইম এটা আমি চিনি না, আমি কোনোদিনও আসিওনি। আর যেতে যেতে মহাদেবের দর্শন হয়ে গেল, হর হর মহাদেব। তারপরে ভিতরে ঢুকতেই দেখো এত সুন্দর জিনিসপত্র ছিল, এত সুন্দর সুন্দর চুড়ি ছিল। তারপরে আমরা আস্তে আস্তে করে হাঁটতে 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 গেছি নদীর ধারে। তো চলো দেখি ভেতরে কি কি আছে। আর এই যে আমার মামি আর আমার বোন, তো সামনেই দেখতে পেলাম অনেক ফল আর ধূপকাঠি, অনেক কিছু কিনেছি। নদীতে যেতেই সামনে এখানে কাপড়ের উপরে চাল আর ডাল দিচ্ছিল, ঠাকুরের ছবি ছিল, জানি না এটা কেন দেয়। আর এই যে আমার মা, আমরা এবার নদীর দিকে যাচ্ছি, দেখি নদীতে কত ভিড়। নদীতে এত পরিমাণে ভিড় আমি প্রথমবার দেখলাম, যদিও এটা আমার প্রথমবার আসা। প্রচণ্ড ভিড়, যাওয়ার কোনো রাস্তা নেই। আর সামনেই সবাই স্নান করে সামনেই জামা কাপড় ছাড়ছিল। তো আরেকটা দূরে হয়তো জায়গা ছিল, সেখানে হয়তো জামা কাপড় ছাড়া যায়। আমরা উল্টার দিকে এসেছিলাম। আর এই মাচাটা দেখতে পাচ্ছ, এই মাচাটার আর উপর দিয়ে যেতে গেলে অন্তত 5 টাকা করে দিতে হবে। যাই হোক, দূরে একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ করা জায়গা ছিল, আর আমরা উল্টা সাইডে চলে এসেছিলাম। তাই জন্যই আমি ভাবছিলাম স্নান করে কারো বাড়িতে গিয়ে চেঞ্জ করবো। যাই হোক, পিছনে যে আন্টিটা দেখতে পাচ্ছ, এই আন্টিটা আমাদের অনেক হেল্প করেছে, কারণ এই আন্টিটা আমাদেরকে বলছিল যে তোমরা এখানে চেঞ্জ করতে পারো। মুসলিম হয়, তাও আমাদের অনেক সাপোর্ট করেছে, খুবই ভালো আন্টিটা। আমার তো সব কিছু কমপ্লিট, স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বাবা মায়ের হয়তো কেউ মারা গেলে তার আত্মার শান্তির জন্য পিন্ডি দেয়। এটা বছরে কয়বার দেয় বা কিভাবে দিতে হয় সেটা আমি জানি না। তো যাই হোক, আমার মুখটা একটু দেখো যে কি অবস্থা হয়েছে স্নান করার পরে, মুখটা আর দেখা যাচ্ছে না। এই যে পাশে আমার মামি। তো এবার আমরা মহাদেবের দর্শন করতে যাব। তো তারপরে চলে এসেছি মহাদেবের দর্শন করতে, কিন্তু এসে দেখি এত পরিমাণে ভিড়, ভিতরে তো ঢোকার কোনো জায়গায় নেই, লাইনে দাঁড়াতে হবে। শুধুমাত্র আমার মাই লাইনে দাঁড়িয়েছিল, তো আমরা নিচ থেকে মহাদেবের দর্শন করেছি। আর এখানে দিচ্ছিল খিচুড়ি প্রসাদ, ভোগের প্রসাদ। এখানে তো প্রচণ্ড পরিমাণে ভিড়, লোক তো মানে কি বলবো, এত ভিড়। যাই হোক, আমরা পেয়েছি লাস্ট খিচুড়ি, আর ভোগের প্রসাদটা অনেকটাই টেস্ট ছিল। তারপরে একটা জায়গায় সবাই মিলে গেছিলো, সেখানে গিয়ে আমাদেরকে মুড়ি, দই, জিলাপি, তারপরে গুড় খেতে দিয়েছিল। আজকে দিনে নাকি খেতে হয়। আমাদের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এখন অপেক্ষা করছি বাড়ি যাওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। লাভ ইউ অল, বাই বাই।